ইন্সপেকশন রিপোর্টগুলো যখন আসতো সেগুলো সরাসরি গভর্নরের কাছে যাওয়ার পরেই সেগুলো তালাবদ্ধ হয়ে যেত। আমরা দেখেছি যে উনার মানে গন্তব্যস্থল প্রিয়মতে অবারিত ছিল এবং উনি বাংলাদেশের নাগরিকও ছিলেন না, কিন্তু 7টা 8টা 9টা 10টা আর্থিক প্রতিষ্ঠান, মানে আমি 7টা হচ্ছে ব্যাংক, বাকিগুলো হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, সেগুলোকে একই পরিবার কবজাভুক্ত করলো, যেটা অবিশ্বাস্য ঘটনা। বর্তমান সরকার ব্যবসা করার জন্য কেমন সেটি যদি একটু আমাদের বলতেন। যে শেখ হাসিনাকে আমরা চিনতাম তার সাথে এখন মিলাইতে পারছি না। তো যাই হোক, আমাদের ব্যবসা করতে গিয়ে ওনার কতগুলো কোয়ালিটি ছিল, উনি কোনো কুইক ডিসিশন দিতে পারতেন, যে কোনো ক্রাইসিসের মধ্যে ডিসিশন দিতেন, জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতেন। এখন বর্তমান সরকার অনেকেরই সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, প্রত্যেকে সৎ, ভিশনারি এবং স্বচ্ছতা চিন্তা করছেন এবং প্রত্যেকের জায়গায় একটা পরিবর্তন আনতে চাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছি, FBI এর সাথে আমরা যোগাযোগ করেছি, ব্রিটিশ গভর্নমেন্টের সাথে আমরা যোগাযোগ করেছি, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। তারা বলেছেন আমাদেরকে কারিগরি সহায়তা, আইনগত সহায়তা দেওয়ার চেষ্টা করবেন, যার মাধ্যমে কোন প্রক্রিয়ায় কিভাবে কোন দেশে গেলে আমরা এই টাকাটা উদ্ধার করতে পারবো। আমি তাদের বলেছি যে আমাদেরকে সিঙ্গাপুর, দুবাই, লন্ডন এন্ড আমেরিকা, কানাডা, এইগুলোর জায়গায় কিভাবে টাকা উদ্ধার করতে হয় সেই ব্যবস্থাটা আমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে পরিচালনা করে আমাদেরকে এই উদ্ধার কাজে সহায়তা করবে।